হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কাছে আছে এই বছরের সেরা হাই মিড রেঞ্জ স্মার্টফোন রেডমি নোট 9 প্রো ম্যাক্স। শাওমির সবচেয়ে বেশি সেল হওয়া ডিভাইসগুলোর মধ্যে একটি হলো রেডমির নোট সিরিজ, এবং এই নোট সিরিজগুলোর প্রো ভার্সনগুলোর তো কোনো জবাবই নেই। প্রতি বছরই মানুষের একটাই নজর থাকে রেডমির নোট সিরিজের প্রো ভার্সনগুলো, যেমন গত বছর এবং এর আগের বছর দেখেছি আমরা রেডমি নোট 9 প্রো, নোট 7 প্রো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এবার রেডমি তাদের লাইন আপে কিছুটা চেঞ্জ এনেছে। রেডমির নোট 9 প্রো দেশে ততটা সাড়া ফেলতে পারেনি, তবে এই রেডমি নোট 9 প্রো ম্যাক্সটা হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা চয়েস। আমি কেন বলছি যে নোট 9 প্রো ম্যাক্সটা বেস্ট হবে আপনাদের জন্য, তা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের স্পন্সর ফোন প্ল্যানেট। নারায়ণগঞ্জবাসীদের জন্য এক সুখবর আছে যে এখন থেকে তাদের ফোন কিনতে হলে ঢাকা বা বসুন্ধরা যেতে হবে না। নারায়ণগঞ্জের মধ্যে সুলভ মূল্যে ফোন কিনতে পারবেন ফোন প্ল্যানেট থেকে। মার্ক টাওয়ারের তাদের শপের অ্যাড্রেস হলো মার্ক টাওয়ার 3য় তলা, শপ নং 306। এছাড়াও তাদের শপের সকল ডিটেলস এবং ফেসবুক পেজ লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। এছাড়াও ফোন প্ল্যানেটে ফোনের পাশাপাশি বিভিন্ন ধরনের আকর্ষণীয় গ্যাজেটও পাওয়া যায়। এছাড়াও আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে এক আকর্ষণীয় গিফট। যে কোনো 10,000 টাকার উপরে ফোন কিনলেই পেয়ে যেতে পারেন একটা M4 ব্যান্ড একদম ফ্রি। তাহলে চলুন ফোনটির একটি ছোট্ট আনবক্সিং দেখে নেওয়া যাক। বক্সটির ব্যাক সাইডে ফোনের কিছু হাইলাইট সম্পর্কে দেওয়া আছে, যেমন এর 720G গেমিং প্রসেসর, 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার ইন দ্য বক্স। এছাড়াও রয়েছে ফুল এইচডি ডিসপ্লে। বক্সের মধ্যে ছিল 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। চার্জারটি বেশ বড়। No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. ফোনটির বুট আপ শেষে দেখলাম এটি রান করছে লেটেস্ট MIUI 11 এবং অ্যান্ড্রয়েড 10-এ। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And on we'll go. ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস HDR10 সাপোর্টেড ডিসপ্লে।
এই ফোনের ডিসপ্লেটা ছিল প্রচুর ব্রাইট এবং শার্প, কোনো কালার নেগেটিভিটি ছিল না, সব অ্যাঙ্গেল থেকে ভালো দেখা যাচ্ছিল। এবার এই বাজেটের সেরা ডিসপ্লে বলা যেতে পারে এটিকে। যদিও অ্যামোলেড হলে আর একটু বেশি ভালো দেখা যেত, তবুও এটিও খারাপ নয়। ফোনটিতে HDR ভিডিও দেখলে লাগে পুরাই অস্থির। ফোনটিতে চিপসেট হিসাবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 720G, যা একটি গেমিং প্রসেসর। এর গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এতে পাবজি খেলেছি, স্মুথে আলট্রা পর্যন্ত যায় এবং ম্যাক্সিমাম HD এবং হাইতে যায়। তবে গেমারদের জন্য হতে পারে এটা একটা বেস্ট চয়েস, কারণ এতে স্ক্রিন রেকর্ড করলে 4K পর্যন্ত রেকর্ড হয়। এছাড়াও এতে ফর্টনাইটও সাপোর্টেড করে। এর চার্জিং স্পিড নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড। এতে চার্জার কানেক্ট করার সাথে সাথে দেখা যায় প্রতি পার্সেন্ট চার্জ কীভাবে বাড়ছে ফোনের মধ্যে। ব্যাটারি ব্যাকআপ নিয়েও কোনো সমস্যা হয়নি। একটানা 9 থেকে 10 ঘন্টা হেভি ইউজ করলেও ফোনটিতে চার্জ থাকছে 10 থেকে 15%। এছাড়া একজন রেগুলার ইউজার 2 দিন আরামে কাটিয়ে দিতে পারবে। এর রিয়ার ক্যামেরাটি ছিল পুরাই জোস, প্রতিটা ছবি খুবই সুন্দর এবং ডিটেল সম্পূর্ণ ছিল। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's এছাড়াও এর ক্যামেরার মধ্যে বেশ কিছু ইফেক্ট আছে, যা দিয়ে ছবিগুলো তুললে আরো বেশি সুন্দর দেখা যায়। এর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি পাঁচ হোল ক্যামেরা। ছবিগুলো খুবই সুন্দর, মাঝে মাঝে ওভার এক্সপোজ হতো, তবুও ক্যামেরা লেভেল পুরাই জোস। ফ্রন্ট পোর্ট্রেটও ঠিকঠাকই ছিল, কোনো ধরনের সমস্যা হচ্ছিল। এছাড়াও ফোনটিতে স্লো মোশনের অপশন রয়েছে 960 FPS পর্যন্ত। আমাদের কাছে স্লো মোশন করার মতো তেমন কিছু ছিল না, তাই আমাদের প্রিয় রাকিব ভাইয়ের চুলগুলো দিয়ে স্লো মোশনের একটি ছোট্ট ভিডিও দেখানো হলো, চাইলে দেখে নিতে পারেন। মনে হয় না ফোনটির আর কিছু বলার আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।